একবার এক ফেরারি গাড়ি ব্যবহারকারী তার গাড়ির ক্লাচের সমস্যা নিয়ে কথা বলেন ফেরারি গাড়ির মালিক ইনজো ফেরারির সাথে। সেই ব্যক্তির কথা শুনে ইনজো ফেরারি তাকে বলেন, আমাকে গাড়ি বানাতে দিন, আপনি বরং আপনার ট্রাক্টর বানান। এই কথাটিতে লোকটি বেশ অপমানিত হয় এবং সে নিজেই একটি গাড়ি কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। তার সেদিনকার সেই সিদ্ধান্ত থেকেই যাত্রা শুরু হয়েছে আজকের জনপ্রিয় স্পোর্টস কার ব্র্যান্ড ল্যাম্বরগিনির। তাই আজকে আমাদের ভিডিও টপিক ল্যাম্বরগিনির যাত্রা এবং সফলতা। আজকের দিনে যদি কোনো কৃষক বলে আমার একটি ল্যাম্বরগিনি আছে, তাহলে সেটাতে অবাক হবার কিছু নেই, কারণ আজকের ল্যাম্বরগিনির যাত্রা কিন্তু ল্যাম্বরগিনি ট্রাক্টর কোম্পানি থেকেই হয়েছে। শুরু করি। ল্যাম্বরগিনির যাত্রা শুরু হয় ফিরোজো ল্যাম্বরগিনির হাত ধরে। ফিরোজো ল্যাম্বরগিনির জন্ম 1916 সালে ইতালিতে এক কৃষক পরিবারে। কৃষক পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার আগ্রহ ছিল মেশিনারিজের প্রতি এবং তিনি ফ্রেটালি টাডিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করার পর 1940 সালে ইটালিয়ান রয়্যাল এয়ারফোর্সের জন্য ড্রাফটেড হয়। সেখানে তিনি মেকানিক হিসেবে কাজ করেন। 1943 সালে প্রায় 30,000 সেনাকে গ্রেপ্তার করা হলে তিনি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও 1945 সালে তিনি ব্রিটিশ সৈন্য দ্বারা আবার গ্রেপ্তার হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি একটি গ্যারেজ চালু করেন। তিনি তার অবসর সময়ে তার ফিয়াট টোপোলিনো গাড়িটিকে মডিফাই করতেন এবং 750 সিসি 2 সিটের গাড়িতে রূপান্তর করে। যুদ্ধের পর ইতালির সরকার কৃষিকাজ এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে মনোযোগ দেয় এবং ফিরোজো ল্যাম্বরগিনি কৃষির উন্নয়ন বুঝতে পেরে তিনি ট্রাক্টর বানানোর কাজ শুরু করেন। মিলিটারি ভেহিকলের ইঞ্জিন ব্যবহার করে ফিরোজো ল্যাম্বরগিনি ক্যারিওকা নামের একটি ট্রাক্টর লঞ্চ করে এবং ক্যারিওকা ট্রাক্টরটি জনপ্রিয়তা লাভ করলে তিনি ল্যাম্বরগিনি ট্রাটোরি নামে কৃষজ মেশিনারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেন। এই সময় তিনি ব্যাপক ধনী হয়ে যায়। গাড়ির প্রতি তার প্রবল শখ থাকার কারণে তিনি বিভিন্ন ধরনের গাড়ি কিনতে থাকে, যার মধ্যে মার্সিডিজ বেঞ্জ 300 SL, জেগুয়ার ই টাইপ এবং মাসেরাটি 3500 GTS উল্লেখযোগ্য। 1958 সালে তিনি ফেরারি 250 GT নামে একটি গাড়ি ক্রয় করেন। এই গাড়িটি কেনার পর তিনি দেখলেন যে কোনো রাস্তায় চলার সময় গাড়িটি বেশ আওয়াজ করছে এবং তিনি এই বিষয়টি নিয়ে ইনজো ফেরারির সাথে কথা বলেন। কিন্তু ইনজো তাকে বলেন, আমাকে গাড়ি বানাতে দাও, তুমি বরং ট্রাক্টর তৈরিতে মনোযোগ দাও। এই কথাটিতে তিনি বেশ অপমানিত হয় এবং তিনি নিজেই গাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। 1963 সালে তিনি অফিসিয়ালি ল্যাম্বরগিনি গাড়ি প্রস্তুত করা শুরু করে। মাত্র 4 মাসে তিনি V12 ইঞ্জিন সমৃদ্ধ ল্যাম্বরগিনি 350 GTV লঞ্চ করেন। 1967 সালে ল্যাম্বরগিনি বেশ কিছু আইকনিক গাড়ি নিয়ে ইতালির অটো শোতে অংশগ্রহণ করে। সেখানে তারা 400 GT2 এবং মিউরা নামে দুটি গাড়ি প্রদর্শন করেন। রাতারাতি গাড়ি দুটি বেশ জনপ্রিয় হয়ে যায় এবং ল্যাম্বরগিনির কাছে ব্যাপক নগদ অর্থ চলে আসে। 1969 সালে ইসরায়েল ও স্পাডা মিউরার মতো গাড়ি নতুনভাবে আসতে শুরু করে। তাদের মধ্যে মিউরার এস মডেলটি ব্যাপক সাড়া ফেলে দেয়। গাড়িটিতে বিলাসবহুল ইন্টেরিয়র, ইলেকট্রিক জানালা এবং এসি ছিল। মিউরা গাড়িটির পাশাপাশি স্পাডা গাড়িটিও বেশ ভালো করছিল। 1970 সালে এই মডেলটি 228টিরও বেশি বিক্রি হয়। 1972 সালে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ফিরোজো ল্যাম্বরগিনির গাড়ি এবং ট্রাক্টর দুটি ব্যবসার ক্ষতি হতে থাকে। তাই তিনি তার কোম্পানিটি জর্জ হেনরি রোসেটের কাছে বিক্রি করে দেয়। বিক্রি হবার পরও ল্যাম্বরগিনির দুরবস্থার পরিবর্তন হয়নি। তাই 1976 সালে তারা BMW এর সাথে কোলাবোরেশনে যায় এবং এই কোলাবোরেশনের পর থেকে তারা তাদের গাড়ির ইঞ্জিন গাড়ির পেছনে দেওয়া শুরু করে। 1978 সালে তাদের বিখ্যাত এসপাডা, উরাকো এবং সিলুয়েটে মডেলটির প্রোডাকশন বন্ধ হয়ে যায়। শুধুমাত্র এস ভার্সনটি প্রোডাকশনে ছিল। 1978 সালে ল্যাম্বরগিনি দেউলিয়া হয়ে গেল। জিন ক্লজ এবং প্যাট্রিক মিমরান নামে দুই ভাই ল্যাম্বরগিনিকে কিনে নেয় এবং তারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে থাকে এবং ল্যাম্বরগিনির নতুন নতুন মডেল বাজারে আনতে থাকে, যার মধ্যে কাউন্টেক, জালপা এবং LM002 মডেলটি উল্লেখযোগ্য। কিন্তু 1987 সালে দুই ভাই কোম্পানিকে দ্য ক্রিসেলার কর্পোরেশনের কাছে বিক্রি করে দেয় এবং তারা আবার 1994 সালে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট কোম্পানি মাইকম সেটকো এবং ইন্দোনেশিয়ার কোম্পানি ভি পাওয়ারের কাছে বিক্রি করে দেয় এবং 1998 সালে তারা আবার ল্যাম্বরগিনিকে ভোক্সওয়াগনের কাছে বিক্রি করে দেয়। 1998 সাল থেকে বর্তমান পর্যন্ত ল্যাম্বরগিনি ভোক্সওয়াগন গ্রুপের ওডি এডিশনের অধীনে কাজ করছে। এত উত্থান পতনের পর ল্যাম্বরগিনির বর্তমান অবস্থার কথা যদি বলি, 2022 সালে ল্যাম্বরগিনির টার্নওভার ছিল 2.38 বিলিয়ন ইউরো, যা 2021 সাল থেকে 22% বেশি। এছাড়াও 2022 সালে ল্যাম্বরগিনি মোট 9,000টি গাড়ি বিক্রি করে, যা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি, যার মধ্যে উরোসো এসইউভি সবচেয়ে বেশি বিক্রি হয় মোট 5,367 ইউনিট। এইভাবেই ল্যাম্বরগিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। আমাদের ভিডিও আজ এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।